নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মানিকচকে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। পোস্টার লাগাতে আসা কর্মীদের মারধর, প্রতিবাদে থানা ঘেরাও। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধিতে মহিলাদের মধ্যে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মাতোয়ারা মহিলা তৃণমূল কর্মীরা। হিয়ারিং এর শেষ দিনেও মালদায় তৃণমূলের হিয়ারিং হয়রানির অভিযোগ। খুশি মনে হিয়ারিং এ অংশগ্রহণ করলেন গাজলের বিজেপি বিধায়ক। ভোটের প্রাক্কালে পুরাতন মালদায় বিজেপির জনসংযোগ কর্মসূচি। বিজেপি সাংসদের কর্মসূচিকে কটাক্ষ পুরাতন মালদা তৃণমূল নেতৃত্বে। আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। পোস্টার লাগানোর সময় উত্তরপ্রদেশের দুই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয় মালদার মানিকচকের শেখপুরা এলাকায়। জানা গেছে, শুক্রবার রাতে তিনজন মিলে শেখপুরা এলাকায় বিজেপির পোস্টার লাগাচ্ছিলেন। যারা পোস্টার লাগানোর কাজ করছিলেন তারা এলাকার বাসিন্দা নন, অপরিচিত বহিরাগত। যা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পোস্টার লাগানোর সঙ্গে যুক্ত তিনজনকে ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাদের মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশে। তাই স্থানীয়রা সন্দেহ করেন এলাকায় কোনো অশান্তি তৈরির পরিকল্পনা করতেই বহিরাগতদের দিয়ে এইভাবে রাতের অন্ধকারে পোস্টার লাগানো হচ্ছে। তাই স্থানীয়রা উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে পাকড়াও করে মানিকচক থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপি রাতের অন্ধকারে বহিরাগতদের দিয়ে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির পোস্টার লাগিয়ে গন্ডগোল তৈরির চেষ্টা করছে। আজকে ঠিক 6টা সাড়ে 6টার দিকে ইউপি থেকে দুটা লোক মোদী সরকারের পোস্টার নিয়ে এসছে। পোস্টারে লেখা রয়েছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। এখানে বাংলাতে ওদের লোক নাই, ইউপি থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে। যেখানে পোস্টার লাগাবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে পাল্টাতে এসছে। আর এটা নিয়ম আছে, যার তার বাড়িতে তো লাগাতে পারে না, পারমিশন নিয়ে লাগাতে হবে। কিন্তু চুপি চুপি ও পোস্টার লাগিয়েছে, এই জন্য ওই স্বয়ং ঘোরবাড়াই ধরেছে। এই এলাকাতে মানে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি করার জন্য এ করেছে। এই গ্রামটা পুরো মুসলিম অধ্যুষিত এলাকা, আর এখানেই পোস্টার লাগাচ্ছে। হিন্দু এলাকাতে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে ওরা একটা দাঙ্গা লাগাবার প্রসেস করছে, যে কোনো রকম দাঙ্গা লাগানো যায়। হ্যাঁ, ওদের এটাই টার্গেট আছে যে ওকে ধরে কেউ মারধর করলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হবে। কিন্তু আমরা তো মারধর করতে দিইনি, আমরা আটকে রেখেছিলাম প্রশাসনকে খবর দিয়ে। এদিকে এই ঘটনার প্রতিবাদে শনিবার বিজেপির পক্ষ থেকে মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে সামিল মানিকচকের বিজেপি নেতা অভিজিৎ মিশ্র অভিযোগ করে বলেন, বিজেপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে শুক্রবার রাতের দিকে কিছু কর্মী মানিকচক বিধানসভা এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে আসছিলেন। তাদের মানিকচকের শেখপুরা এলাকায় তৃণমূল কর্মীরা আটকে রেখে মারধর করেছে। পরে পুলিশ গিয়ে উল্টে আক্রান্তদেরই আটক করে থানায় নিয়ে যায়। এর প্রতিবাদে আজ তারা থানা ঘেরাও করেছেন। আটক কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে মারধরে যুক্ত তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন মানিকচক থানার আইসির কাছে। অমাঙালি বলে কোনো কথা নেই, সে আমার বিজেপির কার্যকর্তা একজন। সে যেখান থেকে আসতে পারে, ভারতবর্ষের বিজেপির কার্যকর্তা, ভারতীয়। ফ্ল্যাগ ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না। মানিকচক বিধানসভায় না, মালদা পশ্চিমবঙ্গে 2026-এ পরিবর্তন হবে। আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে। এবং যারা মারধর করেছে তারা তৃণমূলের কার্যকর্তা, তৃণমূলের জেনারেল সেক্রেটারি, তৃণমূলের মেম্বার, প্রাক্তন মেম্বার, বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে। এই প্রতিবাদে মানিকচক থানার সামনে আমরা বিজেপির লোকেরা এখানে বসে আছি। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি এবং জয় বাংলা স্লোগান দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির আনন্দে মাতোয়ারা হলেন মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মহিলারা। তারা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীর উপস্থিতিতে মাথায় লক্ষ্মীর ঘট নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দে মাতোয়ারা হন। মহিলাদের আনন্দে সামিল হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী। মহিলাদের আনন্দে সামিল স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা ভাতা বৃদ্ধি করেছেন। সেই আনন্দে মহিলারা সেলিব্রেশন করছেন। তিনিও তাদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠেছেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে প্রথম আমাদের হলো বাংলার শপথ। আজকে পথশ্রীর ওপেনিং হলো। আমার বাড়ির 4খানা রাস্তা, যে রাস্তাগুলো আমার দরকার ছিল, অত্যন্ত প্রয়োজনীয় 4টা রাস্তা, সেটা আগে সরকারিভাবে ওপেনিং হলো। নেক্সট আমরা লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মা বোনেদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, এবং যেটা 1000 টাকা ছিল সেটা এই মাস থেকে 500 টাকা বেড়ে 1500 হয়েছে। সেটারই আজকে আমরা একটু সবুজ আবির দিয়ে একটু খেলে আর এই লাড্ডু বিতরণ করে সেই আনন্দটাকে আমরা সেলিব্রেট করছি। এবং আমার সমস্ত মা বোনেরা মমতা ব্যানার্জির জন্য আছে। মমতা ব্যানার্জি। শনিবার একই দৃশ্য নজরে আসে মালদার গাজলে। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির জন্য এদিন গাজল ব্লক মহিলা তৃণমূলের কর্মীরা আবির মেখে একে অপরকে লাড্ডু খাইয়ে আনন্দে মাতোয়ারা হন। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির জন্য তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানান। এদিনের এই কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন গাজল ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা। একটু মুখে খাইয়ে দেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বুধবার দিনকে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে আমাদের মহিলাদের জন্য 500 টাকা করে আরো বাড়িয়েছে, এসসি এসটির জন্য 700 টাকা করেছে। আমরা সেই খুশিতে 1700 টাকা আর জেনারেলদের 1500 টাকা, আমাদের সেই আনন্দে আমরা আজকে প্রত্যেকে মিষ্টিভোগ করছি এবং একটু অভিনন্দন জানাচ্ছি। বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন লক্ষ্মী ভাণ্ডার, এসসি এসটিদের জন্য 1700 টাকা আর জেনারেলের জন্য 500 টাকা। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আমি নতুন 1500 টাকা আমি নতুন জয়েন করে খুব আনন্দিত। দিদিকে শতকোটি প্রণাম। আর সবাইকে যেন এইভাবে দিদি দেখেন, দিদি আমাদের সকলের মাথায় যেন হাত থাকে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। দিদি এরপরে যুবদের জন্য ভেবেছেন, ওনাদেরও হচ্ছে 1500 টাকা করে দেবেন যুব ভাইদেরকে। দিদি এই যে সকল জনসাধারণের জন্য যে চিন্তা ভাবনা, এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ এই চিন্তা ভাবনা করেন না। এই জন্য দিদিকে শতকোটি প্রণাম। রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে রাজ্য জুড়ে খেলা হবে কর্মসূচি গ্রহণ করেছে যুব তৃণমূল। তার অঙ্গ হিসেবে ইংরেজবাজার শহর যুব তৃণমূলের উদ্যোগে খেলা হবে কর্মসূচি রূপায়িত হলো শনিবার। এদিন এই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদা শহরের বক্ষাটুলি এলাকায়। সেখানে ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে মহিলাদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ইংরেজবাজার শহর যুব তৃণমূলের সভাপতি শুভ্রাংশু দাস সহ অন্যান্যরা। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই জেলায় খেলা হবে
আর তার অঙ্গ হিসাবে আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন পাড়ায় পাড়ায় খেলা হবে একটা ছোট্ট অনুষ্ঠান। ক্রিকেটের স্ট্যাম্পকে কে ফেলতে পারবে বল দিয়ে, ভালো লাগলো, আমিও নিজে খেললাম, আমি একটা প্রাইজ পেয়েছি। দেখতে পাচ্ছেন তো এখানে কত ভিড় হয়ে গেছে, সবাই ইন্টারেস্ট হচ্ছে, খুব পপুলার গেম। বলছি আজকে আমাদের ইংরেজবাজার শহর তৃণমূল যুব কংগ্রেস জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ মতো 10 এবং 11 নম্বর ওয়ার্ড নিয়ে স্থানীয় বক্ষাটুলির মাঠে একটা খেলা হবে কর্মসূচি আমরা অনুষ্ঠিত করছি। এই খেলা হবে কর্মসূচিতে মূলত দুদিকে ক্রিকেটের স্ট্যাম্প রেখে সেই ক্রিকেটের স্ট্যাম্পগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির নাম লিখে আমরা পাড়ার মহিলা মা বোনেদেরকে দিয়ে সেই স্ট্যাম্পে বল মারাচ্ছি এবং যারা এতে বল মেরে বিজয়ী হচ্ছে তাদেরকে আমরা বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেরকম বিস্কুট, সোয়াবিন, তেল, চাল এইসব আমরা উপহার হিসাবে তুলে দিচ্ছি। এই খেলায় এলাকার মা বোনেদের উদ্দীপনা এবং উত্তেজনা খুবই চোখে পড়ার মতো। তাদেরকে নিয়ে আমরা এখন থেকেই গ্রাসরুটে আমাদের প্রচার শুরু করছি এবং এই যে খেলা, এই খেলা আমরা 2026-এর ভোট পর্যন্ত চালিয়ে যাব এই আশা রাখছি। এখন সবাই আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার এসআইআর এর হিয়ারিং পর্বের শেষ দিনে হিয়ারিং করতে আসা মানুষজনের ভিড় উপচে পড়ল মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার ভোটাররা তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে মালদা জেলা স্কুলে দীর্ঘ লাইনে দাঁড়ান। অনেকে বাচ্চা কোলে করেও হিয়ারিংয়ের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। যা নিয়ে হিয়ারিং হয়রানির অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি অভিযোগ করে বলেন, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বাংলার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, কিন্তু এই চক্রান্ত রুখতে তৃণমূল সদা সতর্ক রয়েছে। আপনারা দেখছেন 2 বছরে যে এসআইআর সম্পূর্ণ হওয়ার কথা সেটাকে এই শর্ট টার্মের মধ্যে যদি করতে চাই তাহলে কি অবস্থা। প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন অবধি, আজকে 7 তারিখ, আজকে লাস্ট ডেট অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। আজকে আপনি দেখুন হাজার হাজার মানুষ লাইনে, এক একটা বুথের লাইনে 600, 700, 800 করে লোক দাঁড়িয়ে আছে। মায়েরা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ অশীতিপর মানুষরা তারা স্ট্রেচার নিয়ে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা নিজেদের স্ট্রেচার নিয়ে এসছেন। এই যে মানুষের উপরে অত্যাচার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে বাংলার মানুষদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এই যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজকের দিন অবধি মানুষের পাশে ছিল, মানুষের সাথে ছিল, আগামী দিনেও থাকবে। এবং আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে বাংলার মুখ্যমন্ত্রীর যে সুপ্রিম কোর্টের লড়াই, যে চিৎকার, তাকে সম্মান জানাতে সবাই মিলে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এবার এসআইআর হিয়ারিং এর ডাক পেয়ে হিয়ারিং এ অংশগ্রহণ করলেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তবে তিনি হিয়ারিং এর ডাক পেলেও বিরোধীদের মতো হিয়ারিং হয়রানির অভিযোগ তোলেননি। তার বক্তব্য, নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেই এসআইআর করছে, যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য ভীষণ প্রয়োজন। এই কাজ করতে গিয়ে যাদের ভোটার তালিকায় নামে গরমিল, ভুল ত্রুটি ধরা পড়ছে, তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তার ক্ষেত্রেও এমনটা হয়েছে। তার বাবার নামে কোথাও চন্দ্র কথা পুরো লেখা রয়েছে, আবার কোথাও সিএইচ লেখা রয়েছে। এই ত্রুটির কারণে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি হিয়ারিংয়ের জন্য সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়েছেন। কোনো হয়রানির প্রশ্নই নেই। দেখুন, বলার তো কিছু নেই, কারণ গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন একটা
রুলস করেছে সেই রুলস অনুযায়ী আমাদের সকলকে নিজেদের যে বিভিন্ন ভ্রান্তি মানে নামের বানানে বা বাবার সঙ্গে যে লিঙ্ক আপ সেই লিঙ্ক আপটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে সেগুলো সঠিকভাবে হয়ে গেছে আর যেখানে যেখানে কোথাও কোনো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা দেখে সেটাকে সংশোধন করে দেবে এবং এর ফলে এটা একটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয় রয়েছে যেমন নিজেদের সমস্ত কিছু সঠিকভাবে এক নাম মানে ব্যাংকের বইয়ে যে নাম থাকবে জমির কাগজেও তাই নাম থাকবে ভোটার লিস্টেও তাই নাম থাকবে আধার কার্ডেও তাই নাম থাকবে প্যান কার্ডেও তাই নাম থাকবে এটা সংশোধন করে নেওয়ার ব্যাপার আছে সেই জন্য আমি আমার নিজের বাবার নামে আমার একটা ত্রুটি রয়েছে চন্দ্র CH ফুল স্টপ আর কোথাও চন্দ্র পুরো সেটাকে মিলিয়ে ম্যাচ করে নিয়ে তারা আগামী দিনে নিজেদের প্রস্তুতি করবে আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা এর আগে কোনোদিন হয়নি এখন হচ্ছে এবং এর সঙ্গে দেশের সুরক্ষার বিষয় জড়িত আছে সেই জন্য আমি মনে করি সমস্ত মানুষের এই SIR কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত সাহায্য করা উচিত যাতে করে সঠিকভাবে নির্বাচন কমিশন আমাদের এই ম্যাপিংগুলো করে একটা নির্বাচন তালিকা তারা প্রস্তুত করতে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে জনসংযোগ কর্মসূচি রূপায়ণে জোর দিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। শনিবার বিজেপি সাংসদ এবং বিধায়ক দুজনে মিলে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সারদা কলোনি ব্রজমোহন মন্দিরে গিয়ে জনসংযোগ কর্মসূচি রূপায়ণ করেন, যার অঙ্গ হিসাবে মন্দিরের সেবায়িত ভক্তসহ এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে কিভাবে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা সম্ভব সেই ব্যাপারে এক প্রস্ত আলোচনা করেন। পরে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি দেশবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করে চলেছেন। এই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন ও সজাগ করতেই আজ তিনি সারদা কলোনিতে জনসংযোগ কর্মসূচি রূপায়ণ করছেন। যারা ভারতীয় জনতা পার্টির প্রতীকে যারা নির্বাচিত হয়েছে তাদের এই সময়ে পশ্চিমবাংলার সমস্ত আমাদের যত প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের সেই ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে যারা ধর্মীয় গুরু যারা রয়েছেন, যারা সেখানকার ভক্ত আছেন, তাদের সাথে যোগাযোগ সংযোগ তৈরি করা এবং আমাদের যে বিশেষ করে সনাতন ধর্মের যারা মানুষ, সনাতনী ধর্মের উপরেতে যেভাবে সন্ত্রাসবাদী, জিহাদি এবং কিছু যারা হচ্ছে ধর্ম বিরোধী কিছু মানুষ, তাদের যে আক্রমণ সারা বাংলা জুড়ে চলছে এবং বাংলায় যে একটা অরাজকতা চলছে, বাংলায় একটা জঙ্গলের রাজত্ব চলছে, তার থেকে মুক্তির জন্য সমস্ত মানুষের কাছে আবেদন রাখা। তাই আমরা সব মানুষের কাছে যাচ্ছি। আমরা আমাদের আজকে যেমন আমরা এই সারদা কলোনি ব্রজমোহন মন্দিরে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। যদিও পুরাতন মালদা শহর তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোট আসলে বিজেপি নেতারা ধর্মীয় সুশ্রী ও উস্কানি দেন, কিন্তু এতে কাজ হবে না। পুরাতন মালদার মানুষ তৃণমূলের সঙ্গে আছেন। এরা নিশ্চয়ই সামনে ভোট আছে, ভোটের জন্য আসছে এবং আমরা এটা ঠিক পছন্দ করি না। এই সময়টা
তারা বিভিন্ন জায়গায়, শুধু আমাদের রাধা ব্রজমোহন মন্দির নয়, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন। মন্দিরে গিয়া এখানে একটা সম্প্রদায়কে তারা উস্কানিও দিচ্ছেন, সুরসুরি দিচ্ছেন তাদের মধ্যে। তবে মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, এরা ভোট আসলে আমরা দেখতে পাই, ভোট যখন চলে যায় তখন কিন্তু এদের দেখতে পাই না। তাই আমি এই এলাকার মানুষের কাছে একটা আবেদন রাখব, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে, যে আপনারা মমতা ব্যানার্জির সাথে থাকুন। যে মমতা ব্যানার্জি হচ্ছে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে বাংলায় সম্প্রীতি শান্তি রক্ষা করে চলেছেন, এবং পুরাতন মালদা পৌরসভাও কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসই থাকে মানুষের পাশে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক। তাই মানুষের কাছে আবেদন যে আপনারা এই ধর্মীয় যে মেরুকরণ বিজেপি, সেই ফাঁদে আপনারা পা দেবেন না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মানিকচকে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, পোস্টার লাগাতে আসা কর্মীদের মারধর প্রতিবাদে থানা ঘেরাও। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধিতে মহিলাদের মধ্যে খুশির হাওয়া, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মাতোয়ারা মহিলা তৃণমূল কর্মীরা। হিয়ারিং এর শেষ দিনেও মালদায় তৃণমূলের হিয়ারিং হয়রানির অভিযোগ, খুশি মনে হিয়ারিং এ অংশগ্রহণ করলেন গাজলের বিজেপি বিধায়ক। ভোটের প্রাক্কালে পুরাতন মালদায় বিজেপির জনসংযোগ কর্মসূচি, বিজেপি সাংসদের কর্মসূচিকে কটাক্ষ পুরাতন মালদা তৃণমূল নেতৃত্বের। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত, পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।